আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আমি সমিত ফাহমিদুল জায়ান আমরা চারজনে শুরুর একাদশে খেলতে চাই, আরো যা বললেন জামাল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবচেয়ে বড় জয় তুলে নিল ব্রাজিল। হংকংয়ের বিপক্ষে আশার কথা শোনালেন হামজা। 4 গোল হজম করা গোলরক্ষক মিতুলকে নিয়ে যা বললেন আমিনুল। এক যুগ পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আলজেরিয়া। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। হংকংয়ের বিপক্ষে সমিত জায়ান ও ফাহমিদুল সহ তারা চারজনই ম্যাচের শুরু থেকে খেলতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। শুক্রবার হংকংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের কাছে হারের পর বিষণ্ণ বাংলাদেশের খেলোয়াড়েরা। অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন সবাই। আগামী 14 অক্টোবরের হংকংয়ের সঙ্গে খেলবে বাংলাদেশ। জামাল ভুঁইয়া বলেন, আমি সমিত ফাহমিদুল জায়ান একসঙ্গে ওয়ার্ম আপ করি। সেই সময় ওদের বলেছি আমরা যখন নামবো তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চারজনের ইম্প্যাক্ট ভালো ছিল। চারজনের শুরুর একাদশে খেলতে চাই। সব মিলে আমরা ভালো খেলেছি, তবে কে খেলবে তা কোচ ঠিক করবেন। জামাল তেমনটি জানিয়ে তিনি বলেন, আমি যখন না খেলি সেটা তো ভুল, এটা আমি বলবো। আমি সব ম্যাচ খেলতে চাই, কিন্তু দিন শেষে কারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে। বাংলাদেশ দলের শেষ মুহূর্তে গোল হজম নিয়ে জামাল বলেন, এই দলের একটা হিস্ট্রি আছে, আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছি আমাদের ফুল ম্যাচ ফোকাসড থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে, কিন্তু আমরা পারিনি। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জামাল বলেন, হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক কিছু করতে চান। তাদের 3 পয়েন্ট দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি, আরো 3 পয়েন্ট ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারবো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবচেয়ে বড় জয় তুলে নিল ব্রাজিল। ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়েছে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ান সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসব করেছে। শুক্রবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে 5-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। 2টি করে গোল করেছেন এস্তেভো ও রদ্রিগো। এছাড়া একটি গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের 13 মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গুইমারেসের রক্ষণ ছেড়া পাস থেকে বল জালে জড়ান এস্তেভাও। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ম্যাচের 40 মিনিটে ডি বক্সের ভেতরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা। বিরতি থেকে ফিরেও আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের 47 মিনিটে এস্তেভাও এবং 49 মিনিটে রদ্রিগো আবারও স্কোর শিটের নাম লেখান। এরপর ম্যাচের 77 মিনিটে দক্ষিণ কোরিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন ভিনিসিয়াস। কাউন্টার অ্যাটাকে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন তিনি। হংকংয়ের বিপক্ষে আশার কথা শোনালেন হামজা। বাংলাদেশ দারুণ আশা দেখিয়েও হংকংয়ের কাছে হেরে গেছে 4-3 গোলে। হামজা চৌধুরী, সমিত সোমদের দারুণ পারফরমেন্সও দলকে রক্ষা করতে পারেনি। তবে এমন আফসোস জাগানো হারের পরও আশাহত নন হামজা। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন এ কথা। বৃহস্পতিবার রাতে বাংলাদেশকে জয়ের আশা প্রথম দেখিয়েছিলেন এই হামজায়। প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছিলেন দুর্দান্ত এক ফ্রি কিক থেকে। সেই গোল প্রথমার্ধের পুরোটা সময় দলকে এগিয়ে রেখেছিল। শেষ মুহূর্তে ফয়সাল আহমেদ ফাহমের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে আরো 2 গোল বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকেই দিয়েছিল, কিন্তু 84 মিনিটে মোরসালিন আর 98 মিনিটে সমিত সোমের প্রথম আন্তর্জাতিক গোল বাংলাদেশকে দেখাচ্ছিল অবিশ্বাস্য এক ড্রয়ের আশা। ঠিক তখনই আশা ভঙ্গ হলো। শেষ মুহূর্তে সাদউদ্দিনের ভুলে গোল হজম করে বসে দল। 4-3 গোলের হারতে হয় ম্যাচ। এই ম্যাচের ছাপ এখনো রয়ে গেছে হামজার মনে, থাকাটাই কিন্তু স্বাভাবিক। সে কারণেই কিনা তিনি ফেসবুকে লিখলেন, ফুটবলের উত্থান পতন তো এমনই। এই দল নিয়ে আমি গর্বিত, তবে আমাদের পরের ধাপটাও নিতে হবে। আগামী মঙ্গলবার বিষয়টা ঠিক করার একটা সুযোগ আমাদের সামনে। আমাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।
হংকংয়ের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছে বাংলাদেশ। ৩-৩ ড্রয়ের দিকে ম্যাচ যখন এগোচ্ছিল, শেষ মুহূর্তের গোলে হারতে হয় দলকে। তবে এই ম্যাচে 4 গোল হজম করে সমালোচনার মুখে পড়েছেন মিতুল মারমাও। কেন এমন হলো মিতুলের, সেটা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল হক। এদিকে হামজা চৌধুরী আর সমিত সোমের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির প্রভাব নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি। বাংলাদেশ ম্যাচটা হেরেছে নিজেদের ভুলে। 3টি গোল রীতিমতো উপহার দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে এরপরও গোলরক্ষকের নৈপুণ্যে বাঁচিয়ে রাখতে পারত দলকে, কিন্তু মিতুল মারমাও ছিলেন নিষ্প্রভ। প্রথম গোলে এভারটন কামারগো শটটা দিয়েছিলেন দুর্বল, তবে স্বাভাবিক রিফ্লেক্সে দেখতে পারলেই বলটা ঠেকিয়ে দিতে পারতেন মিতুল। এরপর শেষ গোলে যখন তার চোখের সামনে দিয়ে এলো মাঝে থাকা রাফায়েল মেরকেজের কাছে, তার আগে বলটা কবজায় নিয়ে নিতে পারতেন মিতুল। সেটা হলেও হারটা ঠেকানো যেত, তবে তিনি তাও করতে পারেনি। ফলে বাংলাদেশ ম্যাচটা শেষ করেছে হার নিয়ে। আমিনুল জানালেন, মিতুলের সিদ্ধান্তহীনতা ভুগিয়েছে দলকে। তিনি বলেন, গোলকিপার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারত, তাহলে হয়তো ফলটা ভিন্ন হতে পারত। আমার মনে হয়েছে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে। ম্যাচের শুরু থেকেই কোচ হ্যাভিয়ার কাবরেরা ছিলেন সমালোচনার মুখে। সমিত সোম জয়ানদের বেঞ্চে রেখে ম্যাচ শুরু করেছিলেন কোচ। এরপর ম্যাচ হারের পর তার সমালোচনার তোড় কেবল বেড়েছেই। তবে আমিনুল পাশে দাঁড়াচ্ছেন কাবরেরার। তিনি বলেন, আমরা কিন্তু গতানুগতিক কথার মধ্যে আছি। হারলে সবাই কোচকে দোষ দেয়, জিতলে সবাই মিলে জিতেছে। হেরে গেলে সমালোচনা থাকবেই, তবে এটাকে ইতিবাচকভাবেও দেখা যায়। একাদশ নিয়েও তিনি পক্ষ নিলেন কাবরেরারই। তিনি বলেন, কোচ সবসময় চায় তার বেস্ট 11 খেলাতে, কিন্তু টিম হেরে গেলে দোষটা এসে পড়ে কোচের ঘাড়ে। আসলে সঠিক সময়ে খেলোয়াড়রা ক্লিক করতে না পারলে সমস্যা হয়। ব্রাজিলে শেষবার অনুষ্ঠিত আসরের 12 বছর পর গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল আলজেরিয়া। আফ্রিকা অঞ্চলের জি গ্রুপের ম্যাচে সোমালিয়াকে হারিয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের টিকিট পেল তারা। বৃহস্পতিবার রাতে মিওদ ফাহেদি স্টেডিয়ামে বাছাই পর্বের ম্যাচে সোমালিয়াকে 3-0 গোলে হারিয়েছে দ্য ডেজার্ট ফক্সরা। নিজে জাল খুঁজে নেওয়ার আগে এবং পরে মোহাম্মদ আমুরাকে জোড়া অ্যাসিস্ট করেন মাহরেজ। ম্যাচের 7ম মিনিটে ডেডলক ভেঙে লিড আদায় করে নেয় আলজেরিয়া। ডি বক্সের ডান দিক থেকে মাহরেজের ক্রসে খুব কাছ থেকে জাল কাঁপান ফাঁকায় থাকা আমরো। 12 মিনিট পর মাহরেজ নিজেই নাম লেখান গোলদাতাদের তালিকায়। তার বা পায়ে শট জালে জড়ালে চালকের আসনে বসে পড়ে কোচ ভ্লাদিমির পেকতভিচের দল। 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পরও আধিপত্য বজায় রেখে খেলতে থাকে আলজেরিয়া। দ্বিতীয়ার্ধের 12তম মিনিটে ফের মাহরেজের নিখুঁত ক্রসের সুবাদে হেডে নিশানা ভেদ করেন আমোরা। বাকি সময়ে আর কোনো গোল না হলেও শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে দলটি। 2014 সালের পর প্রথম এবং সব মিলিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি। 20তম দল হিসেবে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া। এর আগে 1982, 1986, 2010 এবং 2014 সালের বিশ্বকাপ খেলেছে তারা। সর্বশেষ 2014 বিশ্বকাপে শেষ 16তে খেলেছিল দলটা। উল্লেখ্য, আগামী বছরের 11 জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে 48 দলের মধ্যে 20টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আমি, সমিত, ফাহমিদুল, জায়ান আমরা 4 জনই শুরুর একাদশে খেলতে চাই, আরো যা বললেন জামান। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবচেয়ে বড় জয় তুলে নিল ব্রাজিল। হংকংয়ের বিপক্ষে আশার কথা শোনালেন হামজা। 4 গোল হজম করা গোলরক্ষক মিতুলকে নিয়ে যা বললেন আমিনুল। 1 যুগ পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আলজেরিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।